আমাদের যে বিপ্লব সে জুলাই আগস্টের, সেটা চুরি হওয়ার পথে। আর কোণঠাসা হচ্ছে আমাদের যে ছাত্র সমন্বয়করা, তারা এখন ছাত্র সমন্বয়কদের বিপদে ফেলার পেছনে বা তাদের পিঠে প্রথম যে ছুরিটা মেরেছে সেটা হচ্ছে বিএনপি। কেন বলছি? দেখেন, সর্বপ্রথম যখন শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়, সেই মূর্তি ভাঙার পর প্রথম যে বক্তব্যটা দেন সেটা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলমগীর সাহেব তিনি কথা বলছিলেন যে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই মূর্তি ভাঙার দৃশ্য দেখে। অথচ 2000 মানুষ মারা গেল। মারা যাওয়ার পর এই শেখ মুজিবের মূর্তি ভাঙার কারণে তার রক্তক্ষরণ হয়। যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, সে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর আমাদের শ্রদ্ধেয় আপা রুমিন ফারহান আপা, তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন, কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করবে? ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারবে না, করা যাবে না, বা এটার জন্য তিনি নিন্দা প্রকাশ করেছেন। তার চেয়ে আবার একটু এগিয়ে আমাদের গয়েশ্বর দাদা, বিএনপির অন্যতম নেতা, তিনি বলছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক, এটা আমরা চাই না। আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হলে কালকে এই ছাত্র দল নিষিদ্ধ হবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এখানেও বাগরা তাদের। তারপর রাষ্ট্রপতি ইস্যুতে এসে, যখন দেশের সবাই চাচ্ছে রাষ্ট্রপতি ইস্যুতে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হোক, ছাত্র সমন্বয়করা আন্দোলন করলো, আপামর জনতা আন্দোলন করলো, সেই তখন একমাত্র বাধা হয়ে দাঁড়ালো আমাদের এই বিএনপি। বলল না, যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় তাহলে সংবিধানের শূন্যস্থান তৈরি হবে। এখানে সংবিধানসম্মতভাবে তাকে বৈধভাবে সরাতে হবে। এখানে রাষ্ট্রপতিকে সরানোর কোনো সংবিধানের কোনো আইন নেই। যেখানে এই সরকার কিন্তু সংবিধান মেনে হয়নি, যেখানে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, যদিও আমাদের কপাল খুব খারাপ, এই বিপ্লবী সরকারটার গঠন হয়নি। না হলে এরকম ধরনের দুর্দিন আমাদের হয়তো বা দেখতে হতো না। তো এদিক থেকে তো বিএনপির প্রথম ছুরিটা মারলো পিঠে। এখন আসি আমরা এই অথর্ব কিছু উপদেষ্টাদের নিয়ে, যারা আওয়ামী লীগের গত 16 বছর আওয়ামী লীগকে তেল দিয়ে দেশে চলেছে। এর ভেতরে যদি আমরা ধরি মোস্তফা জারোয়ার ফারুকী, আপনাদেরকে দুটো ছবি দেখায়। একটা হচ্ছে জুনায়েদ আহমেদ পলকের সাথে ছবিটা দেখেন, আর একটা হচ্ছে বঙ্গমাতা নাকি ফজলুন্নেছার চরিত্র অভিনয় করেছিলেন তিশা। অথচ একই ছবির নায়কের মুজিবের অভিনয় করার কারণে আরফিন শুভ তার প্লট হারিয়েছে, আর তিশা ছবি করার কারণে ফারুকী উপদেষ্টা হয়েছে। স্পষ্টত এই ফারুকী গত 16 বছর আওয়ামী লীগের সুযোগ সুবিধা করেছে, আওয়ামী লীগকে তেল দিয়ে এসেছে। যদিও কয়েকটা পোস্ট করেছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আন্দোলন চলাকালীন, আর এই কয়েকটা পোস্টের কারণে তাকে উপদেষ্টা বানিয়ে দিয়েছে। তারা তো বরঞ্চ এখানে ছাত্ররাও তার জন্য প্রতিবাদ করেছে, বরঞ্চ এই ফারুকীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য 5 জন আলেমকে ধরে নিয়ে গেছে এই অন্তর্বর্তী সরকারের পুলিশ। বুঝতে পারছেন খেলাটা? তার সাথে সাথে শেখ বশির আহমেদ, তিনিও একজন আওয়ামী বাজ, গণহত্যার আসামি, তাকে ঢুকানো হয়েছে। আল ইমাম মজুমদার, যিনি কিনা আওয়ামী লীগের দোসর, তাকে উপদেষ্টাতে নেওয়া হয়েছে। অথচ যেখানে এই বিপ্লবের পর 2000-এর মতো মানুষ মৃত্যুবরণ করার পর, 31,000-এর বেশি মানুষ আহত হওয়ার পর, 720 অধিক মানুষ অন্ধত্ব বরণ করার পর, এই মানুষগুলোর পর এত ত্যাগের পর যেখানে একটা বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা, সেখানে এই আমরা উপদেষ্টাদের ভেতরে এই অথর্ব উপদেষ্টাদের, এই আওয়ামী উপদেষ্টাদেরকে আমরা দেখতে পাচ্ছি।
অথচ এই জায়গায় আমরা দেখার উচিত ছিল যে কনক সারোয়ারের মতো একজন মানুষকে, যে কনক সারোয়ার গত 16 বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে লিখে গেছেন, বলে গেছেন। পিনাকি দাদার মতো একজন মানুষকে, যে পিনাকি দাদা গত 16 বছর এই আওয়ামী লীগের সমালোচনা করেছেন, জাতিকে চোখ কান খুলতে সাহায্য করেছেন। আমাদের ইলিয়াস ভাইয়ের কথা বলি, সাংবাদিক ইলিয়াস হুসাইন, যিনি কিনা মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দিত শেখ হাসিনার বিভিন্ন কুকর্ম নিয়ে, এই ফেসিবাদের কুকর্ম নিয়ে। অথচ তাদেরকে না এনে আসিফ মাহতাবের মতো, যে কিনা জীবনকে বিলিয়ে দিতে রাজপথে গেছিলেন, তাদেরকে না এনে, মাহমুদুর রহমান স্যারের মতো বিপ্লবী মানুষদেরকে না এনে, এরকম এই অথর্ব উপদেষ্টাদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ সাজিয়েছে। সমন্বয়কদেরকে কোণঠাসা করা হচ্ছে। এদেরকে যখন উপদেষ্টা বানানো হয় তখন ছাত্র সমন্বয়ক বা ছাত্রদের সাথে কারোর সাথে কোনো বোঝাপড়া করেনি। অথচ ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, বিএনপি বা অন্যরা যখন দাবি করলেন নির্বাচনের কথা, তখন বললেন যে আমাদের প্রথম নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা যখন আমাদেরকে বলবে তখন আমরা সরে যাব, ছাত্ররাই আমাদের নিয়োগদাতা, ছাত্রদের পরামর্শে আমরা কাজ করব। অথচ এই উপদেষ্টাদেরকে যখন নিয়োগ দেওয়া হয় তখন এই ছাত্র জনতার কথা তাদের মাথায় আসেনি। মাহফুজ আলমকে সেই এই যে প্রধান উপদেষ্টা সহকারী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এই জায়গাটা থেকে যে উপদেষ্টা বানানো হয়েছে, এখানে মূলত একটা ষড়যন্ত্র আমরা চিন্তা করতে পারি। এখানে যদি মাহফুজ আলম থাকতো তাহলে এই যে ডক্টর ইউনূসের কান ভারী করতে পারতো না। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভদ্রলোক একজন মানুষ, তিনি দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু দেশে থাকেন না। তারপর শেখ হাসিনার সাথে তার তেমন কোনো আসলে দ্বন্দ্ব ছিল না, যদি মামলাগুলো না থাকতো দ্বন্দ্ব ছিল না। যাই হোক, ধরে নিলাম তার যে দ্বন্দ্বগুলো, কিন্তু দেশের সব বিষয়গুলো তার জানা নয়। অথচ মাহফুজ আলমরা কিন্তু সব কিছুই জানে, এদেশে থেকে বেড়ে উঠেছে, তারা কিন্তু জানে। সূক্ষ্ম পরিকল্পনাভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা বুঝতে পারি। এখানে এই যাদের গত 16 বছরে যাদের কোনো ফেসিবাদ বিরোধীর কোনো অবদান নেই, এই ফারুকি, এই বশির আহমেদ, এই আলী ইমাম মজুমদার, তাদের কোনো অবদান নেই, তাদেরকে ঢুকে দেওয়া হয়েছে। অথচ আমরা এখানে দরকার ছিল আক্তারকে, এখানে দরকার ছিল হাসনাত আবদুল্লাহকে, এখানে সার্জিসকে, এদের মতো বিপ্লবীদেরকে দরকার ছিল, যারা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল এই ফেসিবাদের কবর রচনা করার জন্য। হ্যাঁ, এরা বয়সে ছোট হতে পারে, আর যাদেরকে করেছেন বিশেষ কাউকে তাদের অ্যাডভাইজার বানানো যেত, কিন্তু মূল জায়গাটার ভেতরে, এই জায়গার ভেতরে আমরা এই ছাত্রদেরকে, এই বিপ্লবীদের কাছ থেকে আরো দেখতে পারতাম। অথচ দেখেন কপাল কি খারাপ, এই ছাত্র রাজকে সবার কাছে দোষী, সমন্বয় একটা গালি হয়ে গেছে। ধীরে ধীরে তারা কোণঠাসা হচ্ছে, তাদের পেছনে নাই রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড, ফিডব্যাক নেই তাদেরকে পেছনে ফিডব্যাক। আজকে যদি রাজনৈতিক দলগুলো যদি হাত মেলায়, কালকে তাদের যে হাসনাত আবদুল্লাহ বলছে ফাঁসি, অসম্ভবের কিছু না। বিএনপির কেউ ফাঁসিতে ঝুলবে না এটার জন্য, জামাতের কেউ ফাঁসিতে ঝুলবে না, গণ অধিকার পরিষদের হয়তো বা কেউ ঝুলবে না, কিন্তু এই বিপ্লবীরা এরা কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে। তো যেখানে আমরা উপদেষ্টা পরিষদে এই বিপ্লবীদেরকে দেখা দরকার ছিল, আমরা চাই এই হাসনাত, সার্জিস, আক্তার বা এদের যে লেভেল আছে, এদেরকে আরও এনে উপদেষ্টা পরিষদটাকে শক্তিশালী করা হোক। মাহমুদুর রহমান স্যার, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হুসাইন, এদের মতো লোকদেরকে আমরা এখানে দেখতে চাই, না হলে বিপ্লব চুরি হয়ে যাবে। তো যাই হোক দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কি চান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভালো ভিডিওর জন্য ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।